চাউল যেন না যেতে পারে, এই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা নিব। আর একটা জিনিস হলো, আপনাদের হয়েছে যে এবার আপনারা সব সময় লেখেন যে সবজি বাজার, কিন্তু আপনারা যে আলুর যে দাম পাচ্ছে না কৃষক, এটা কিন্তু ভাই আপনারা কেউ লেখেন না। গতকাল আমি মুন্সিগঞ্জ গেছিলাম, ভাই অনুরোধ করছি সব মুন্সিগঞ্জের, হ্যাঁ হ্যাঁ স্যার এই আলুর, কিন্তু আজকে কোনো পেপারে দেখলাম না আলুর একটা শব্দ লেখা। তা আপনারা লিখবেন কিনা জানি না ভাই, আমার এলাকার লোকজন এই যখন লেখেন নাই, এখন আমি জানি না, তবু আপনারা একটু লেখেন। কৃষকরা কিন্তু আলুর দাম পাচ্ছে না, আলুর দাম না পারে কিন্তু আগামী বছর তারা কিন্তু আলু ঠালু বুনবে না। যদিও এই যে আইন শৃঙ্খলা আলোচনা হয় না, তারপরেও বলি, যেহেতু আমি কৃষি মন্ত্রণালয়কে, যদি আগামী বছর আলু যদি তারা চাষাবাদ না করে, কিন্তু আবার আলুর দাম বেড়ে যাবে। তো এই একটু বলবেন যে আলুর যেন একটা মোটামুটি একটা তারা একটু ন্যায্য মূল্য পায়, ন্যায্য মূল্য বলে তারা যেন কোনো রকমে তাদের খরচটা উঠাইতে পারে, এর একটা ব্যবস্থা করা। এইটা যদি হয়, আর যদিও আমরা একটা মূল্য নির্ধারণ করে দিছি সে এই কী বলে কোল্ড স্টোরগুলিতে, তারপরও ওটাও খুব একটা কার্যকরী হচ্ছে না, যেহেতু লোকজনের আলু খাওয়াটাও বাড়াইতে হবে, এই একটা। আরেকটা হলো আমাদের আরেকটা ভালো খবর হলো, নাসা গ্রুপের জানেন যে এরা ওই নাসা গ্রুপের চেয়ারম্যান, যেহেতু প্রায় ওরা কত 2.5 কোটি না কত, আর অ্যাপ্রক্সিমেট 250 কোটি টাকা হলে ওরা কয়েকটা ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিতে পারবে, আর যেগুলি প্রফিটেবল আছে ওইগুলি চালু করতে পারবো। তো নাসা গ্রুপের চেয়ারম্যান কালকে উনি সাইন করে দিয়েছে ওনার সম্পত্তি বিক্রি করার জন্য। এতদিন উনি রাজি হয় না বিক্রি করতে, বাট গতকালকে উনি রাজি হয়েছে। এখন এই সমস্যাটা সমাধান হলে আমাদের শ্রমিক ভাইদের সমস্যাটা সমাধান হবে, শ্রমিক ভাইরা তাদের টাকাটা পেয়ে যাবে এবং তারা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে গিয়ে জয়েন করতে পারবে, আর যেটা প্রফিটেবল আছে ওই ইন্ডাস্ট্রিগুলি তো চলবে। এইগুলির উপরে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তারপরে ধরেন তো ইলেকশনের ব্যাপার তো একটা সবসময় থাকে, ওই ব্যাপারগুলো আমাদের আলোচনা হয়েছে। এখন যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। একটা জিনিস হলো যে স্যার, একটা জিনিস হলো পূজা যখন আসে তখন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বা পূজা উদযাপন কমিটি তারা সংবাদ সম্মেলন করে। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে পূজা উদযাপন কমিটি থেকে বলা হয়েছে যে বাংলাদেশে যখন নাকি প্রতিমা ভাঙচুর হয় তখন আমরা জানতে পারি যে দুর্গাপূজা আসন্ন। তাহলে এইটা কোনো আমলেই আসলে বন্ধ হচ্ছে না। তো বর্তমানে এরকমও তারা কয়েকটা জেলার উদাহরণ দিয়েছে যে তারা কোথায় কোথায় এই যে প্রতিমা ভাঙচুর হয়েছে। তো ওই যে আপনি যেটা বললেন যে তারা জানতে পারে যে সময় একটা শেষ করে নিই যে এই প্রশ্নটা আপনি করতে চাচ্ছিলেন। আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের পয়েন্ট আপনিও পাইলেন না। সাপ্লিমেন্টে আমি বলছি যে আমি বুড়া, আমি সাপ্লিমেন্ট মনে থাকবো না, আমি এই একটার উত্তর দিয়ে নেবো, তা নাহলে আমি আর উত্তরই দিব না। আচ্ছা, ওই যে যেটা বললেন উনি কি বলছে এই তো বুঝলে গেছি। যখন প্রতিমা ভাঙচুর হয় হ্যাঁ বাংলা